বর্তমান সময় হচ্ছে ইন্টারনেট এবং চ্যাট জিপিটির সময়। এখন যদি তুমি সেই আদিম উপায়ে পড়াশোনা করো তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা চ্যাট জিপিটির সাহায্যে পড়াশোনা করবে এবং এটা তোমাদের পড়াশোনার এফিসিয়েন্সি আগের চেয়ে 10 গুণের বেশি বাড়াবে। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস 4th ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো প্রথম যে ট্রিক্সটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ছন্দ বা নিমোনিক তৈরি করা। চ্যাট জিপিটির সাহায্যে খুবই সহজেই অনেক রকমের ছন্দ তৈরি করা যায়, যা মনে করো তোমার পড়তে অনেক কঠিন লাগতেছে, তুমি কোনোভাবেই কোনো মিল খুঁজে পাচ্ছ না, এটা তুমি এই এআই বা চ্যাট জিপিটির সাহায্যে কিন্তু অনেক ছন্দ তৈরি করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে করা যায়। তো চ্যাট জিপিটির সাহায্যে যদি আমরা নেমোনিক তৈরি করতে চাই, সবার আগে আমরা অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করে আমরা যে ছন্দ চাই সেটা লিখব। মনে করো আমি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এটা নেমোনিক চাই, তাহলে সেটার জন্য আমাকে কী লিখতে হবে? এই এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা লিখব এবং লিখব মেক এ নেমোনিক। যেমন আমি লিখলাম মেক এ নেমোনিক অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এবং এতে কি হবে, চ্যাট জিপিটি আমাকে কি করবে, এটার একটা ভালো দেখে একটা কি করবে, নেমোনিক আমাকে দিবে, যেটা দেখে ইজিলি আমি এটা বুঝতে পারবো। যেমন দেখো এখন এটা আমাকে প্রোভাইড করেছে পিভিটি টিম হল, এবং এটার প্রত্যেকটা লেটার দিয়ে আমি কী করতে পারি, আমি এই এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলোকে মনে রাখতে পারি। শুধু এটা না, আমি বাংলাতেও এটা মনে রাখতে পারি। যদি আমি এটাকে লিখি, এটা আমাকে বাংলায় বলে দাও। যেমন দেখো আমি লিখলাম এটার বাংলা ছন্দ দাও। তাহলে এখন দেখো এটাকে যদি আমি এটা প্রেস করে দিই তাহলে সে কী করবে, বাংলায় একটা ছন্দ দিয়ে দিবে। যেমন দেখো কি লিখেছে, ফেনি ভাটায় থ্রিটিল মাছের হলুদ লুটে খায়। যদিও ছন্দটা একটু অন্যরকম, বাট আমাদের কি মনে থাকলেই তো হলো। তো এভাবে বাংলাতেও কিন্তু করা যায়। ওকে, তো দেখলাম যে কিভাবে আমরা নেমোনিক বা ছন্দ তৈরি করি। তো এখন তোমাদের যে দ্বিতীয় ট্রিক্সটা বলবো সেটা হচ্ছে কঠিন কঠিন বিষয়গুলো কিভাবে তুমি সহজে বুঝবে চ্যাট জিপিটির সাহায্যে। তো দেখো হয়তো কোনো জিনিস বা কোনো কনসেপ্ট তুমি ঠিকভাবে বুঝতে পারতেছো না, তুমি সেটা কি করবে, চ্যাট জিপিটি লিখবে এক্সপ্লেইন মি দিস ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা লিখবে। যদি সেটাতেও না বুঝো লিখবে এক্সপ্লেইন মি দিস ইন ফ্লো চার্টস, সে তোমাকে কি করবে, ফ্লো চার্ট আকারে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবে। এরপরে যদি তুমি নাও বুঝতে পারো তুমি বলতে পারো যে গিভ মি এ ফিগার বাই হুইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, এটা তুমি বাংলায় বলতে পারো, ইংলিশে বলতে পারো। তো এইভাবে কি করবে, তুমি সহজেই কি করবা, সেই কনসেপ্টটা তোমার মাথায় ঢুকিয়ে নিতে পারবে। তো চলো তোমাদেরকে এটাও আমি মোবাইল স্ক্রিনে দেখাই কিভাবে এটা করা যায়। তো চলো এখন আমরা দেখব কোনো কঠিন টপিক আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে বুঝে নিতে পারি। মনে করো আমি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা আমাদের কিডনির উপরে কাজ করে, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, এটা সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই চ্যাট জিপিটি থেকে। তো আমি এখন কি করব, একে লিখব টেল মি অ্যাবাউট রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটা লেখার পর যদি আমি এটা এন্টার করি তাহলে চ্যাট জিপিটি কী করবে, সে বিভিন্ন সোর্স ব্যবহার করে অথেন্টিক যে রিসার্চগুলো আছে সেখান থেকে আমাকে কী করবে, সেই ইনফরমেশন প্রোভাইড করবে, যা দেখে আমি ইজিলি এটা বুঝতে পারবো যে এখানে আসলে হচ্ছেটা কি। এবং যদি আমি এটা নাও বুঝি কি করব, এটাকে আবার এক্সপ্লেইন করতে বলবো ওই স্পেসিফিক টপিক অথবা ওই স্পেসিফিক পয়েন্ট, সে আমাকে কী করবে সেটা বুঝিয়ে দেবে। তো মনে করো আমি এই লেখা দেখে বুঝতেছি না, আমার দরকার কি কোনো ফ্লোচার্ট অথবা ইমেজ, তাহলে আমি কী করব, একে লিখব গিভ মি এ ফ্লোচার্ট আর মেক এ ফ্লোচার্ট। এটা লিখে যদি আমি এন্টার করি তাহলে দেখো সে একটা কী করবে, এআই ভিত্তিক একটা ইমেজ প্রসেস করে আমাকে দেবে, যেটার সাথে আমি উপরের তথ্যগুলো মিলিয়ে ইজিলি কনসেপ্টটা বুঝতে পারবো এবং ইজিলি আমার কি হবে, পড়াটা হয়ে যাবে। তো দেখো এটা একটু সময় নেয় এই এআই ভিত্তিক এই ইমেজগুলো প্রসেস করার জন্য। দেখো অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমি এই ছবিতে ক্লিক করে জুম করে দেখতে পারবো এবং উপরের পড়াগুলোর সাথে মিলিয়ে পড়তে পারবো, এবং এটাতে কি হবে, আমার কনসেপ্টটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি কীভাবে তুমি কঠিন কঠিন টপিকগুলোকে বুঝতে পারবা। তো অনেক সময় ছবি না দিয়ে জাস্ট ফ্লোচার্ট দিতে পারে, তখন আমি আবার লিখবো গিভ মি এ
পিকচার অফ দিস অথবা ইমেজ অফ দিস, তখন আমাকে এসে কী করবে, অ্যাগেন এটা প্রোভাইড করে দিবে। ওকে, তো দেখলাম তো কিভাবে ইজিলি চ্যাটজিপিটি ব্যবহার করে তুমি ফ্লো চার্ট, ইমেজ এগুলো নিতে পারো। তো এখন যে তৃতীয় জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার উইথ চ্যাটজিপিটি। দেখো তুমি কি পড়লা, কতটুকু তুমি বুঝলা, এটা যাচাই করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। তো চ্যাটজিপিটিকে তুমি বলবা যে এই টপিকের উপরে আমাকে কিছু কোয়েশ্চেন করো, এবং তুমি কি করবা, সেটার অ্যান্সার দিবা চ্যাটজিপিটি, এবং এতে কি হবে, সে তোমার অ্যান্সারটাকে আর কি মানে এটা যাচাই করবে কতটুকু কারেক্ট হয়েছে, কি কি এখানে পরিবর্তন বা পরিমার্জন করা দরকার সেগুলো তোমাকে বলে দেবে, এবং এটা তোমার স্কিল ডেভেলপ করবে এবং পড়াশোনায় অনেক হেল্পফুল হবে। চ্যাটজিপিটির সাহায্যে আরো যে বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পারো সেটা হচ্ছে, কোনো জিনিস মনে করো তোমার বইতে অল্প একটু লেখা আছে, কিন্তু এটা তুমি এখনো ভালো মতো বুঝো নাই, এবং অনেক বই ঘাটাঘাটি করেও তুমি কিছু পাইলা না। তো তুমি কি করবা, সেই জিনিসটা বা পুরো টেক্সটটা তুমি চ্যাটজিপিটিতে লিখবা, লিখে সার্চ দিবা এক্সপ্লেইন মি হোয়াট ইজ রিটেন ইন হিয়ার। সে কি করবে, সেই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিবে। তুমি মনে করো ফার্স্ট এক্সপ্লেনেশনে বুঝলা না, তুমি কি করবা, আবার লিখবে অ্যাগেইন রিপিট দিস ইন মোর ইজি ল্যাঙ্গুয়েজ। তো সে কি করবে, সে তোমাকে আবার আরো বিস্তারিতভাবে বলবে। মনে করো তুমি অনেক পড়লা, অনেক কিছু দেখলা, এখন একটু মাথায় আসছে, কিন্তু তুমি সামারি করতে পারছো না, তো তুমি তাকে বলবা মেক এ সামারি অফ দিস ফ্রম হুইচ আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। তো সে কি করবে, সে তোমাকে একটা সামারি দিয়ে দিবে। তো এর মাধ্যমে কি করবা, তুমি সহজে কঠিন কঠিন কনসেপ্টগুলোকে ইজিলি বুঝতে পারবা। চ্যাটজিপিটির সাহায্যে আরো যেসব ভালো ভালো জিনিস করা যায় সেগুলো হচ্ছে, যে কোনো জিনিসের ডেফিনেশন বিভিন্ন বইতে যেরকম আছে সেটা বের করে দেওয়া। মনে করো তুমি একটা ডেফিনেশন চাচ্ছ কিন্তু রেফারেন্স পাইতেছো না, যে একটা ভালো বই থেকে রেফারেন্স দিবে যে এই ডেফিনেশনটা এখানে আছে, তুমি কি করবা, সেই ডেফিনেশনের নাম লিখবা, বা যেটা সম্পর্কে তুমি জানতে চাও সেটা লেখার পরে লিখবা কি, ডিফাইন দিস ফ্রম দিস বুক। মনে করো আমি জানতে চাচ্ছি যে পোস্টমর্টম এটার ডেফিনেশনটা কি, ফ্রম হুইচ, ফ্রম রেড্ডি বুক, ফরেন্সিক মেডিসিন বুক রিটেন বাই রেড্ডি। এই কথাটা যদি আমি লিখি তাহলে সে কি করবে, ওই বইতে যেভাবে লেখা আছে সেভাবে আমাকে বের করে দিবে। এছাড়া আরো ভাস্ট অনেক জিনিস করা যায় যেগুলো তোমাকে আর কি অনেক এক্সাইটেড করবে যে আরো এটা কিভাবে কিভাবে ব্যবহার করা যায়। যদি ডেইলি একটা লিমিট থাকে, কিন্তু তুমি কি করতে পারো, অ্যাপ থেকে একবার ব্যবহার করতে পারো, এরপরে আবার ওয়েবসাইটে ব্যবহার করতে পারো, অথবা অন্য কোনো এআই ডাউনলোড করে, বা চ্যাটজিপিটি হতে হবে এর তো কোনো মানে কথা নেই, তুমি অন্য একটা এআই ডাউনলোড করে সেখান থেকেও এটা ব্যবহার করতে পারো। তাহলে দেখো তুমি ইজিলি তোমার অনেক বিষয়গুলোকে সহজেই উপস্থাপন করতে পারবা কিসের মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে, এআই এর মাধ্যমে। এটা তোমার পড়ার এফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দিবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে কি করবা, অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা নেক্সট কি বিষয় তোমরা ভিডিও চাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তো আজ এ পর্যন্তই, বিদায়, আসসালামু আলাইকুম।